আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। একটু কষ্ট করে জানিয়ে দিন আমার ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা ক্লাসে যুক্ত হওয়ার আগে আপনারা যেটা করবেন, দ্রুত দ্রুত যত প্রকার আপনার বন্ধু বান্ধবী আছে, পাড়া প্রতিবেশী, সকলকে মেনশন করে দিবেন যেন আমরা সকলে মিলে ক্লাসটা করতে পারি, আর তাদের কাছে শেয়ার করে দিবেন। এই কাজটা একটু দ্রুত করে ফেলেন। যদি 100 উপরে আপনারা ভিউ উঠাতে পারেন, 100+ ভিউ যদি উঠাতে পারেন, তাহলে আপনারা ক্রমান্বয়ে এরকম বিগত সালের যে বোর্ড কোয়েশ্চেন আছে এগুলোর সমাধান পাবেন ব্যাখ্যা সহ। ওইগুলোর সমাধান পেয়ে যাবেন একদম ব্যাখ্যা সহ, একদম লাইভ ক্লাসে পেয়ে যাবেন ফ্রিতে ব্যাখ্যা সহ, যদি আপনারা শেয়ার করে 100 উপরে ভিউ উঠাতে পারেন। আরেকটা অ্যানাউন্স যেটা আপনাদেরকে শুরুতে দিয়ে দিতে চাই, সেটা যারা আপনারা 24 ব্যাচ শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিতে চান, রিভিশন ব্যাচ এবং টেস্ট পেপার সলভ ব্যাচ, যারা প্রস্তুতি নিতে চান তারা কিন্তু মাত্র 500 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। এখানে আপনারা যে রিভিশন পেয়ে যাবেন এবং টেস্ট পেপার সলভ, সাথে বিগত সালের প্রশ্ন সমাধান, সেই সাথে যে পরীক্ষা, এবং এই কোর্সের সাথে ফ্রি পেয়ে যাবেন সুপার শর্ট সাজেশনটা, এটা ফ্রিতে পেয়ে যাবেন। যারা ভর্তি হবেন ভাবছেন তারা অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন, আমাদের কিন্তু রিভিশন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, আর সকলে বন্ধু বান্ধবীদের কাছে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন যেন সকলে মিলে আমরা লাইভ ক্লাসটা করতে পারি। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, আমরা শুরু করি। অনাকাঙ্ক্ষিত বা তা অবাঞ্ছিত মেসেজ পাঠানোকে কি বলা হয়, একটু বলে দেন তো, এটার আনসারটা কোনটা হবে? বলেন, এটার আনসার কোনটা হবে? অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত মেসেজ পাঠানোকে কি বলা হয়? আমি মনে করেন আননোন একটা মানুষকে চিনি না, হ্যাঁ, আননোন একটা মানুষকে আমি একটা মেসেজ পাঠালাম, হ্যাঁ, বা পরিচিত একটা মানুষকে আমি কোনো একটা মেসেজ তার সাথে রিলেটেড না এমন একটা মেসেজ তাকে আমি পাঠিয়ে দিলাম, এটাকে আমরা কি বলবো? অনাকাঙ্ক্ষিত বলতে বোঝাচ্ছে না যে আননোন, আর অবাঞ্ছিত বলতে বোঝাচ্ছে তার সাথে এই মেসেজটার কোনো সম্পর্ক নেই বা এই মেসেজটা তাকে কোনো উপকার করবে, আমরা বলি অবাঞ্ছিত মেসেজ। এগুলাকে বলি আমরা স্পাম। যখনই আমরা এই সমস্ত মেসেজ আমাদের ইনবক্সে দেখবো, এগুলো আমরা স্পাম বক্সে ফেলে রাখবো, হ্যাঁ, স্পামে ফেলে রাখবো। দাঁড়ান দাঁড়ান, আমি লেকচার স্লাইড ভুল নিয়ে আসছি। শিট,
ওকে, দেখেন, আর সকলে একটু লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবী যারা আছে সকলের কাছে লাইভটা শেয়ার করে দিবেন, যেন সকলে মিলে আমরা লাইভ ক্লাসটা করতে পারি। দেখেন, এফ ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই এক্স বার ওয়াই এক্স, এর সরলীকৃত মান কত হবে? সমীকরণ কত দেওয়া আছে? এক্স ওয়াই এক্স বার ওয়াই প্লাস হচ্ছে এক্স। আমাকে বলছে এর সরলীকৃত মানটা কত হবে? সরলীকৃত মান কত হবে? কত হবে? কত হবে? এই দুইটা থেকে কি কমন নেওয়া যায় দেখেন তো, ওয়াই কমন নেওয়া যায়, রাইট? তাহলে এখানে কি থাকবে? এক্স প্লাস এক্স বার প্লাস কি থাকবে? এক্স। এক্স প্লাস এক্স বার সমান আমরা কত জানি? 1 প্লাস হচ্ছে এক্স, ওয়াই এর সাথে 1 গুণ করলে ওয়াই হবে, ওয়াই প্লাস এক্স, তার মানে কত হবে? এক্স প্লাস ওয়াই। সঠিক আনসার কোনটা হবে? এইটা, এক্স প্লাস ওয়াই। দেখেন বুঝছেন কিনা সরলীকরণটা, দেখেন বুঝছেন কিনা? এখানে এক্স প্লাস এক্স বারের মান আমি কত লিখছি? এক্স প্লাস এক্স বারের মান লিখছি হচ্ছে 1। এটা কিভাবে লিখলাম? কারণ এক্স এর মান যদি আপনি 1 ধরেন তাহলে এক্স বারের মান কত হয়ে যাবে? 0, রেজাল্ট কত আসবে? 1। আপনি যদি এক্স এর মান 0 ধরেন তাহলে এক্স বারের মান আসবে কত? 1। আলটিমেটলি রেজাল্ট কত আসবে? 1। আপনি আইদার 0 বসান আর আইদার 1 বসান, সেইভাবে আমরা লিখতে পারি কি এক্স প্লাস এক্স বার সমান হচ্ছে 1। ওকে, তার মানে এটা সরলীকরণ রেজাল্ট কত আসবে? এক্স প্লাস ওয়াই। বুঝি নাই ভাই? এমন আহমেদ, কোথায় বুঝেন নাই বলেন? কোথায় বুঝেন নাই বলেন? এক্স প্লাস ওয়াই, রাইট। আর ইসলাম তন্নি, কে কোথায় বুঝেন নাই বলেন? আপসুরা, পেট ব্যাচের ক্লাস সংখ্যা বাড়ান, 4-5 দিন করেন। আমার মনে হয় না আপনারা একটু খোঁজ নেবেন কতগুলা অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি আপনাদের এই ব্যাচে যতগুলা নিছি অলরেডি মনে হয় আমি অনেকগুলা ক্লাস নিয়ে নিছি, আরো সামনে তো আরো অনেকগুলা ক্লাস আছে। অন্যান্য ব্যাচের মধ্যে সর্বোচ্চ ক্লাস নেই হচ্ছে 60টা বা সর্বোচ্চ ক্লাস নেই হচ্ছে 100টা। হ্যাঁ, যেই পরিমাণ ক্লাস আপনারা এসেছি 24 পাচ্ছেন পেইড ব্যাচে, হ্যাঁ, মার্চের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল, যেই পরিমাণে ক্লাস আপনারা পাচ্ছেন তবু আপনারা বলতেছেন আরো ক্লাস। মানে ভাই এগুলা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, সপ্তাহে 4 দিন ক্লাস রাখা হয়েছে আপনাদের জন্য, প্রতি শনিবার, প্রতি সোমবার, প্রতি বুধবার এবং হচ্ছে প্রতি শুক্রবার। আপনাদেরকে 4 দিন করে সপ্তাহে ক্লাস রাখা হয়েছে, তবু যদি আপনারা আরো ক্লাস চান কেমনে কি ভাই? দেখেন, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত মেসেজ পাঠানোকে কি বলা হয়? স্পাম। এটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। টেলি প্রজন্মের প্রয়োগ ক্ষেত্র কোনটা? একটু দ্রুত কমেন্ট করে বলে দেন দেখি কে সবার আগে বলতে পারেন। টেলি প্রজন্মের প্রয়োগ ক্ষেত্র কোনটা? দেখি সবার আগে কে বলতে পারেন, সবার আগে কে বলতে পারেন, দেখি সবার আগে কে বলতে পারেন। দেখি সবার আগে কে বলতে পারেন টেলি প্রজন্ম এর প্রয়োগ ক্ষেত্র কোনটা? কেউই বলতে পারতেছে না। লাইভটা ভাই একটু শেয়ার করে দেন। আমি কথা দিচ্ছি যদি আজকে আপনারা শেয়ার করে 100+ ভিউ নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো এরকম আপনারা ফ্রিতে লাইভে পেয়ে যাবেন। একটু লাইভটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিবেন। 2 আর বলতেছেন বি ভার্চুয়াল রিয়েলিটি, এক্স্যাক্টলি। টেলি প্রয়োগ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, টেলি প্রজন্ম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হয়। আমাকে বলছে ব্যান্ডউইথ কত হবে? কত সেকেন্ডে যায়? 5 সেকেন্ডে। কত বিট যায়? 9000 বিট যায়। আমাকে বলছে ব্যান্ডউইথ কত? বলে দেন 3 নম্বরের আনসার কত হবে? ব্যান্ডউইথ কত হবে? বলেন 3 এর ব্যান্ডউইথ কত হবে? ব্যান্ডউইথ কত হবে? তাসরুমা সাদিয়া তারিন 3 এর সি।
3 সি, জায়েদ আহমেদ ডি। আর বাকিরা যারা আছেন কমেন্ট করেন, বাকিরা কোথায়? আমার এতজন লাইভে, 46 জন লাইভে, বাকিরা কমেন্ট করেন কোথায়, কোনটা হবে আনসার? 3 দিন পরে তো পরীক্ষা দিবেন। ব্যান্ডউইথ আমাকে বের করতে বলছে। ব্যান্ডউইথ কাকে বলে? ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ মানে হচ্ছে বিপিএস। ব্যান্ডউইথ কাকে বলে? প্রতি সেকেন্ডে যত বিট ডাটা স্থানান্তরিত হয়, এটা হচ্ছে ব্যান্ডউইথ, মানে বিট পার সেকেন্ড। বিপিএস মানে কি? বিট পার সেকেন্ড, যে পার সেকেন্ডে কত বিট করে স্থানান্তরিত হচ্ছে, এটা হচ্ছে আমার বিপিএস। তাহলে 5 সেকেন্ডে হচ্ছে আমার 9000 বিট যায়। আমরা যদি একটু ডেফিনেশনে ফিরে আসি, ডেফিনেশনে কি বলছে? বিট পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে। এটা হচ্ছে আমার 5 সেকেন্ডের জন্য, তার মানে প্রতি সেকেন্ড মানে প্রতি 1 সেকেন্ডের জন্য বের করতে হবে। 5 সেকেন্ডে যদি যায় আমার 9000 বিট, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 9000 ডিভাইড হচ্ছে 5, ভাগ করলে কত আসবে? 1800। ব্যান্ডউইথের একক কি? ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। তার মানে আনসার কত হবে? 1800 বিপিএস। সঠিক আনসার হবে হচ্ছে গ, 1800 বিপিএস। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইকা নূর, মনে আসতেছে না স্যার। নুসরাত, ওত্রিয়ার দিয়া, আর্ধা, কি কঠিন কঠিন নাম রে ভাই। ওকে, এখানে একটা হচ্ছে সুন্দর উদ্দীপক দিয়ে দেওয়া আছে সি প্রোগ্রামের। আমাকে বলছে প্রোগ্রামটার আউটপুট কত হবে। প্রোগ্রামটা শুরু হয়েছে, দেখেন সামের রেজাল্ট হচ্ছে শুরুতে 0 ডিক্লেয়ার করা, ভালো কথা। 1 থেকে লুপটা শুরু হয়েছে, লুপটা চলবে কত পর্যন্ত? 8 পর্যন্ত। প্রতিবার সামের সাথে আই যোগ করতে থাকবে, আর আই ভেরিয়েবলের মানটা 1 করে বাড়তে থাকবে। মানে হচ্ছে ব্যাপারটা এরকম, আই এর মান শুরুতে হচ্ছে 1, ওকে, আর আই চলবে হচ্ছে 8 পর্যন্ত। আয়ের মান প্রতিবার 1 করে বেড়ে যাবে, আর প্রতিবার এই সামের সাথে আই ভেরিয়েবলের মানটা যোগ হতে থাকবে। এখন আমাকে বলছে তাহলে আউটপুটটা কত হবে। আমাকে এই সাম ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতে হবে। তাহলে আউটপুট কত হবে? লুপটা কত থেকে শুরু হবে? 1 থেকে। প্রতিবার কত করে বাড়বে? 1 করে বাড়বে। কত পর্যন্ত চলবে? 8 পর্যন্ত। তার মানে 2, 3, 4, 5, 6, 7 এবং হচ্ছে কি 8, এই পর্যন্ত লুপটা চলবে। এখন এই সংখ্যাগুলো যোগ করলে যে রেজাল্টটা আসবে, এটাই হচ্ছে আমার রেজাল্ট। যোগ করলে কত আসবে বলে দেন? 2, 3, 3, 3, 6, 6, 4, 10, 10, 5, 15, 15, 8, 6, 21, 21, 8, 7, 28, 28 আর 8 কত হবে? 36। তার মানে সঠিক অ্যান্সার কত হবে? 36। দেখেন বুঝছেন কিনা। যারা না বুঝবেন তাদের জন্য আরেকবার বলি, সামিরা তানহা ক 21, 21 কেমনে ভাই? যারা না বুঝছেন তাদেরকে আরেকবার বলি, লুপটা শুরু হয়েছে হচ্ছে 1 থেকে, চলবে হচ্ছে 8 পর্যন্ত, আর প্রতিবার 1 করে বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার এখানে কি করবে? 1, তারপরে 1 বাড়বে, কত হবে? 2, তারপরে 1 বাড়বে 3, এরকম ভাবে 8 পর্যন্ত চলবে। যখন 8 পর্যন্ত কন্ডিশন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আর চলবে না। এখন এই সংখ্যাগুলো যোগ করে দিছে, যোগফলটাই আমাকে বের করতে বলছে। এই সংখ্যাগুলো যোগ করলে যোগফল হবে হচ্ছে 36। ওকে, এটা বলছে আয়ের মানের কোন পরিবর্তনের আউটপুট 20 হবে। কোন পরিবর্তনে আউটপুটটা 20 হবে, মানে আমার আগে আউটপুট কত ছিল? 36। এখন আমাকে আউটপুট কত বানাইতে হবে? 20। একটু খেয়াল করেন তো, প্রথম কন্ডিশন যদি আমি চেক দিই, আয়ের ভ্যালু কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, এবং আয় প্রতিবার 1 করে বেড়ে যাবে। দেখেন আয় যদি 0 থেকে শুরু হয়, প্রতিবার 1 করে বাড়ে, এটা আমরা একটু আগে হিসাব করে দেখছি, তাহলে রেজাল্ট কত আসে? 36। হ্যাঁ, কিন্তু আমাকে বলছে আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট কত হবে? 20। আমাকে রেজাল্ট কত বানাইতে হবে? 20। তার মানে প্রথমটা রেজাল্ট আসে হচ্ছে 36, এটা তো হবে না। সেকেন্ডটা চেক দিই, আই ভ্যালু কত থেকে শুরু হবে? 2 থেকে, প্রতিবার 1 করে বাড়বে, মানে 3, 4, 5, 6, 7, 8। এটার যোগফল কত হবে? এটার যোগফল হবে হচ্ছে 35, কিন্তু আমার যোগফল লাগবে 20, তার মানে এটাও হবে না। তারপর একটা চেক দিই, তারপরটা বলছে আয়ের ভ্যালু 1 থেকে শুরু হবে, আর প্রতি যদি 2 করে বাড়ে তাহলে কত হবে? 3, 5, 7, 9 তো হবে না, কারণ লুপ চলবে হচ্ছে 8 পর্যন্ত। তাহলে যোগফল কত হবে? 3 আর 1 4, 4 5 9, 9 আর 7 কত হবে? 16। তা আমার দরকার হচ্ছে 20, তার মানে এইটাও সঠিক আনসার না। আমরা এইটা চেক দিই, আই 2 থেকে 2 করে বাড়বে, 4, 6, 8, 2 আর 4 6, 6 6 12, 12 আর 8 20, তার মানে এটা হচ্ছে সঠিক আনসার। যে আউটপুট আমি 20 পেয়ে গেছি। ওকে,
না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে একটু মেনশন করে দিবেন। ক্যাপচার এবং হচ্ছে অ্যাট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয়? একটু দ্রুত কমেন্ট করে বলে দেন। ক্যাপচার, অ্যাট্রাকশন, কম্পারিজন ও হচ্ছে ম্যাচিং কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কোন প্রযুক্তি ব্যবহৃত হয় বলে দেন। কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? আনসারটা আপনারা বলে দেন। আর আমি আপনাদেরকে রিভিশন বেস নিয়ে একটু বলি। আপনারা যারা আইসিটি নিয়ে চিন্তায় আছেন এবং হচ্ছে 24-এ পরীক্ষা দিবেন, সময় কিন্তু মাত্র 2 মাস। 2 মাসে আপনাকে ফুল কভার করে দেওয়া হবে। আমাদের হচ্ছে রিভিশন প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ ব্যাচে ভর্তি চলছে। এই ব্যাচে আমাদের কি কি করানো হবে? রিভিশন দেওয়া হবে, টেস্ট পেপার সলভ করানো হবে, বিগত সালের প্রশ্ন সমাধান করানো হবে এবং হচ্ছে পরীক্ষা নেওয়া হবে। মানে হচ্ছে আপনাকে এ প্লাসের উপযুক্ত করে দেওয়া হবে। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু আমাদের সুপার শর্ট সাজেশনটা ফ্রিতে পেয়ে যাবেন, একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর যারা কোর্সে ভর্তি ছাড়া আমাদের সুপার শর্ট সাজেশনটা নিতে চান তারা হচ্ছে যে এই পেজে ইনবক্স করে নিয়ে নেবেন। সুপার শর্ট সাজেশনের পিডিএফ মূল্য পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। ওকে, এটা আনসারটা কে কত লিখছেন? আয়েশা ইসলাম, আপনার কোর্সে ভর্তি হতে চাই, আপনাকে ভর্তি করাবো না। এটার আনসার কত হবে? ক্যাপচার, অ্যাট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং কোন প্রযুক্তি ব্যবহৃত হয় বলেন? কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স। এক্সাক্ট। বায়োমেট্রিক্স দিয়ে আমরা কি করি? ক্যাপচার করি, ম্যাচিং করি, কম্পারিজন করি, অ্যাট্রাকশন করি। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামটি ব্যবহৃত হয়? মেশিন লার্নিং মানে হচ্ছে এআই, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যাই বলেন, এআই। এটার জন্য ব্যবহৃত হচ্ছে পাইথন। এটা বোঝানোর কোনো কিছু নাই, কারণ আপনাদের তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া নাই। এমন কিছু প্রশ্ন আমি প্রতিবারই বলি, প্রতি বোর্ডে 1-2 প্রশ্ন এরকম ক্রিটিক্যাল থাকবে, যেগুলো হচ্ছে যে আপনাদের সিলেবাসের মধ্যে থাকলেও ওই সম্পর্কে কখনো ধারণা দেওয়া হয় না। কারণ মেশিন লার্নিং সম্পর্কে তো আপনারা অবগত না, মেশিন লার্নিং জিনিসটা কিন্তু আপনারা নিজেরাও বুঝবেন না। তাহলে আপনারা এই মেশিন লার্নিং কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি হয় এই আনসার আপনারা কিভাবে পাবেন? হ্যাঁ, মেশিন লার্নিং হচ্ছে একটা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে হচ্ছে এই জগৎটাই, ঠিক আছে। আর এই জগৎটা ডেভেলপ করা হয় হচ্ছে পাইথন দিয়ে। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে ডেভেলপ করা হয়, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? স্ট্রিং এর দৈর্ঘ্য মানে হচ্ছে স্ট্রিং এর লেন্থ। স্ট্রিং এর লেন্থ ব্যবহার করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে স্ট্রিং কে সংক্ষেপে লেখা হচ্ছে str, আর লেন্থ কে সংক্ষেপে বলা হচ্ছে len, আর ফাংশন মানে হচ্ছে ব্র্যাকেট হবে। এই ফাংশনটা ব্যবহার করা হয় স্ট্রিং এর লেন্থ বের করার জন্য। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে হচ্ছে বড় ঘ। স্ট্রিং এর লেন্থ মানে কি এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। মনে করেন একটা স্ট্রিং নিলাম ইয়ে নামে এবং এখানে স্ট্রিং ডিক্লেয়ার করলাম মনে করেন আশরাফ। স্ট্রিং এর লেন্থ মানে হচ্ছে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এরকম যদি আমি কোনো ক্যারেক্টার গণনা করতে চাই তাহলে আমি এই ফাংশন দিয়ে গণনা করব। সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং উচ্চ গতির কম্পিউটারে সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়। উদ্দীপকের সার্ভিসটি কি নামে পরিচিত বলেন? এটা সকলেই পারার কথা। তার কম্পিউটারে সে কি করতে পারতেছে? নতুন সফটওয়্যার সে ব্যবহার করতে পারতেছে না, পরে সে এমন একটা সার্ভিস নিচ্ছে যার দ্বারা কি সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং উচ্চ গতির কম্পিউটারের সুবিধা পাওয়া যায়। এখন চিন্তা করেন এই সার্ভিসটার নাম কি, যে উচ্চ গতির কম্পিউটারের সুবিধা পাওয়া যায়, এই সার্ভিসটার নাম কি বলেন? উচ্চ গতির কম্পিউটারের সুবিধা পাওয়া যায়, এই সার্ভিসটার নাম কি বলেন? দ্রুত বলে দেন এই সার্ভিসটার নাম কি? দ্রুত বলে দেন। এক্স্যাক্টলি, সুন্দর আনসার দিয়ে দিয়েছেন। নাম কি আপনার? তাসরুমা সাদিয়া তারিন। ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমরা উচ্চ গতির সুবিধা পাই এবং সফটওয়্যার স্বয়ংক্রিয় আপডেট হয়, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এক্স্যাক্টলি, সবাই সুন্দর আনসার দিচ্ছেন। মিরাজ চৌধুরী, আরাফাত
এটা কি ইত্তেকোয়ার? ভাই আপনাদের নামগুলো তো কঠিন কেন? এমডি শিমুল ইসলাম, সুফিয়া আনোয়ারা আনিসা, ক্লাউড কম্পিউটিং। এক্স্যাক্টলি, সকলে সুন্দর আনসার দিয়েছেন। আমি বারবার আপনাদেরকে যেটা বলি, যারা আইসিটি 24 ব্যাচ তারা কিন্তু মিস করিয়েন না। আমাদের রিভিশন এবং হচ্ছে টেস্ট পেপার সলভে কিন্তু ভর্তি চলছে। ভর্তি ফি খুবই কম, মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন। নেক্সট দেখেন, আমাকে বলছে উদ্দীপকের সার্ভিসটি পেতে প্রযোজ্য। উদ্দীপকের সার্ভিসটা আমরা অলরেডি জেনে গেছি। উদ্দীপকের সার্ভিসটা কি? ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর জন্য কোনটা প্রযোজ্য হবে? নিরাপত্তার ঝুঁকি নেই। অবশ্যই ক্লাউড কম্পিউটিং এ কি নিরাপত্তার ঝুঁকি আছে, তার মানে এটা আনসার হবে না, কারণ আমি তো অন্যের কম্পিউটার ভাড়া করে চালাচ্ছি, সে আমার ডাটা নিয়ে নিতে পারে, অবশ্যই নিরাপত্তার ঝুঁকি আছে। ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, রাইট। আপনার যতটুকু ব্যবহারের দরকার ততটুকু মূল্য দিবেন, অতিরিক্ত কোনো মূল্য দিতে হয় না। রক্ষণাবেক্ষণের খরচ নাই অবশ্যই, কারণ এটা যার কম্পিউটার আমি ভাড়া করে চালাচ্ছি সে রক্ষণাবেক্ষণের খরচ দিবে। আমার যতটুকু লাগে ততটুকু শুধু ফি দিয়ে আমি ব্যবহার করে ফেলবো। তার মানে ক্লাউড কম্পিউটিং এর আনসার কোনটা হবে? 2 আর 3। 2, 3 কোথায় আছে? এই যে এটা। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার হয় মোবাইল কোন প্রজন্ম হতে? দ্রুত কমেন্ট করে বলে দেন এটার আনসার কত হবে। এটার আনসার কত হবে? দ্রুত কমেন্ট করে বলে দেন। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? কোন প্রজন্ম হতে ব্যবহৃত হয় বলেন। 7-এর আনসার কত হবে বলেন। 7-এর আনসার কত হবে? আপনারা যারা আনসার লিখবেন তারা একটু নাম্বারটা মেনশন করে দিন, যে 7 নাম্বার 10 নাম্বার মেনশন। কোনটার কখন আনসার আসে তখন বুঝতে পারেন আপনারা আসলে কোনটার আনসার দিচ্ছেন। এটার আনসার কোনটা হবে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন প্রজন্মতে? 4র্থ প্রজন্মে। হ্যাঁ ভাই, 4র্থ প্রজন্মতেই শুরু হয়, 4th জেনারেশন থেকে শুরু হয়, 4th জেনারেশন থেকে। সকলেই পারছেন, সকলকেই থ্যাংক ইউ। সাবা, এগুলা কি আনসার? উল্টা পাল্টা আনসার দেন। তৃতীয়, সামেহা তার কম্পিউটার অনেক নতুন সফটওয়্যার, এটা তো আমরা একটু আগে পড়ে ফেলছি। ক্লাউড কম্পিউটিং, এটার আনসার একটু আগে আমরা পড়ে ফেলছি। একটি সুইচ দিয়ে কয়টি লাইন তৈরি করা হয় বলেন তো? একটা সুইচ দিয়ে কয়টা লাইন তৈরি করা যাবে? সুইচ অলরেডি আপনারা পড়ছেন। একটা সুইচ দিয়ে আপনারা কয়টা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবেন? একটা সুইচ দিয়ে কয়টা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবেন বলেন। একটা সুইচ দিয়ে কয়টা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবেন? মিরাজ চৌধুরী, হয় নাই, 2টা হয় নাই। একটা সুইচ দিয়ে কেবলমাত্র একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক গঠন করতে পারবেন। একটা সুইচ দিয়ে একটা, কারণ আমাকে বলছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমি যদি একটা সুইচে মনে করেন 3টা পোর্ট আছে, 3টা পোর্ট আমি 3টা কম্পিউটারে দিয়ে আমি একটা নেটওয়ার্ক গঠন করবো, এবং 3টা কম্পিউটার কিন্তু একই জায়গায় থাকবে, একই রুমে বা পাশাপাশি রুমে। সো একটা সুইচ দিয়ে মাত্র আমি একটা ল্যান তৈরি করতে পারবো। একটা সুইচ দিয়ে কেবল একটা ল্যান তৈরি করতে পারবো। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহৃত হয় বলেন। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহৃত হয়? বলেন 10-এর আনসার কোনটা হবে? বলেন 10-এর আনসার কোনটা হবে? 10-এর আনসার কোনটা হবে বলেন। আপনারা 10-এর আনসারটা লিখতে থাকেন, আর এই ফাঁকে আমি আপনাদেরকে বলি, যারা 24 ব্যাচ আইসিটি নিয়ে খুবই চিন্তায় আছেন, আপনাদের জন্য কিন্তু সুপার শর্ট সাজেশন আছে, যেটা কিন্তু আপনারা চাইলে অল্প কয়দিনে পড়ে কিন্তু সারা প্রস্তুতি নিয়ে নিতে পারবেন। সাজেশনটা খুবই শর্ট করে তৈরি করা হয়েছে এবং কিন্তু ব্যাখ্যা সহ। সাজেশনটা কিন্তু মাত্র 50 পেজ, এবং এই পিডিএফ করলে কিন্তু 25টা পাতা হবে, এবং খুবই শর্ট কিন্তু সাজেশনটার পিডিএফ মূল্য পেয়ে যাবেন হচ্ছে মাত্র 100 টাকায়। এই পেজে ইনবক্স করে বললেই আমাদের সাপোর্ট টিম সাজেশনটা দিয়ে দিবে। আর যারা রিভিশন কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু এই সুপার শর্ট সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। 10-এর আনসার কোনটা হবে? 10-এর আনসার হবে হচ্ছে ম্যাশ টপোলজি। ডেটার যোগাযোগের নির্ভরশীলতা হচ্ছে ম্যাশ টপোলজি। বাসের মধ্যে অনেক অসুবিধা আছে। হ্যাঁ, বাস কম্পিউটার কিরকম? এই যে এরকম, এটা হচ্ছে বাস নেটওয়ার্ক। বাসে অনেকগুলো অসুবিধা আছে। রিং কিরকম? এই যে রিং হচ্ছে এরকম, রিং এ অনেকগুলো অসুবিধা আছে। একটা কম্পিউটার অচল হয়ে পড়লে সবগুলো কম্পিউটার অচল হয়ে পড়ে। স্টার কিরকম? স্টার হচ্ছে এরকম, হ্যাঁ, মাঝখানে একটা কম্পিউটার থাকবে, এদিকে আরেকটা থাকবে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে।
এগুলা কিন্তু প্রত্যেকটির অসুবিধা আছে, কিন্তু আমরা ডেটা জগতে নির্ভরশীলতা পাই কোথায়? ম্যাশ টপোলজিতে। ঠিক আছে, এগুলার টপোলজির সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে পড়ে নেবেন সিকিউ এর জন্য। আর আমাদের সুপার শর্ট সাজেশনে কিন্তু এগুলা খুব সুন্দর করে ব্যাখ্যা সহ বলে দেওয়া আছে। বলেন, যুক্তি বর্তনীটি কোন গেট নির্দেশ করে? বলেন, এটা কোন গেট নির্দেশ করে? দেখি কে আগে আনসার করতে পারেন, দেখি সবার আগে কে আনসার করতে পারেন। কোন গেট নির্দেশ করে এটা? আন্না আক্তার, স্টার অনেকটা রিং এর মতো, কিন্তু স্টারের হচ্ছে মাঝখানে একটা কম্পিউটার থাকবে, কেন্দ্রীয় কম্পিউটার থাকবে। রিং এ কিন্তু কেন্দ্রীয় কম্পিউটার থাকবে না। নর নর নর, আপনারা কি ওই আনসার পেপার দেখে আনসার দিচ্ছেন নাকি? এটা কোন গেট নির্দেশ করে? এটা হচ্ছে নর গেট নির্দেশ করে। কিরকম ভাবে খেয়াল করে, এই যে দেখেন, এখান থেকে হচ্ছে আমার ব্যাটারি, এখানে হচ্ছে আমার রোধ রেজিস্ট্যান্স, এখানে আমার ফ্লো হবে। এইটাও এখন অফ আছে, এটা অফ আছে। এটাকে যদি আমি কানেক্ট করে দিই, এটাকে যদি আমি কানেক্ট করে দিই, দেখেন আমার কিন্তু এইখান থেকে কিন্তু এইদিকে আসা কিন্তু বাল্ব জ্বলার কথা, বা এদিক থেকে এদিকে আসা বাল্ব জ্বলার কথা, কিন্তু আমার সুইচগুলো রাখা হয়েছে কোথায়? সুইচগুলো রাখা হয়েছে কোথায়? মাঝখানে। তার মানে আমরা ওয়ার গেটে কি জানি? ওয়ার গেটে জানি যে ইনপুটে যদি মাত্র একটা জিরো থাকে তাহলে কিন্তু আমার সমস্যা নাই। ইনপুটে যদি একটা ওয়ান থাকে তাহলে কি আউটপুট ওয়ান হবে, এটা কিন্তু আমরা জানি ওয়ার গেটের বেলায়, যে ইনপুটে যদি কেবলমাত্র একটা ওয়ান থাকে তাহলে আউটপুট কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে, অন্যগুলো না হলেও সমস্যা নাই। কিন্তু নর গেটে কি হইতে হবে? নর গেটে কি হবে? ওয়ার গেটের বিপরীত। ব্যাপারটা যদি এরকম হয়, ওয়ার গেটের বেলায় অ্যান্সার করতে হবে ওয়ান, আর নর গেটের বেলায় অ্যান্সার করতে হবে জিরো, কারণ এটা হচ্ছে এটার বিপরীত। তার মানে এখানে কি থাকা যাবে না? কি থাকা যাবে না? ওয়ান থাকা যাবে না, রাইট? কারণ ওয়ান থাকলে কি আউটপুট ওয়ান হয়ে যাবে। তার মানে কি থাকতে হবে? জিরো। এই দেখেন দুইটাই কি আছে? অফ, জিরো। তার মানে এটা কি হবে? নর গেট। বুঝছেন না বুঝেন নাই বলেন? আমি আবারও বলি, আমি এইটা দিয়ে উদাহরণ দিই। যদি এরকম থাকে ইনপুট, তাহলে আউটপুট কি হবে? ওয়ান। তার মানে এটা কি গেট? ওয়ার গেট, রাইট? কারণ ইনপুটে যদি একটা অন থাকে আউটপুট কি হয়ে যাবে? ওয়ান। আর ব্যাপারটা যদি এরকম থাকে যে দুইটাই জিরো, তাহলে আউটপুট কত হবে? জিরো, ওয়ার গেটের বেলায়। কিন্তু নর গেটের আউটপুট কত হবে? ওয়ান। যে দুইটাই ইনপুট জিরো থাকার ফলেও আউটপুট কি ওয়ান হয়েছে, বাল্ব জ্বলতেছে। এখানে দুইটা ইনপুট জিরো থাকার পরেও কি বাল্ব জ্বলতেছে, কারণ এর সাথে কিন্তু কোনো কানেকশন নাই। আমার এখান থেকে ব্যাটারি আইসা কিন্তু এখানে কিন্তু বাল্ব জ্বলবে। এই দুইটা অফ থাকলেও কিন্তু আমার তার সাথে এই ব্যাটারির সাথে বাল্বের কিন্তু কোনো প্রকার কানেকশন নাই। সে আইদার অফ থাকুক আর আইদার ওয়ান থাকুক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। অফ থাকলেও কিন্তু আমার এই বাল্বটা কি জ্বলবে, কারণ এইখানে কিন্তু ডিরেক্ট কারেন্ট এদিকে চলে আসবে, ডিরেক্ট কারেন্ট এদিকে চলে আসবে। এইটা কখন এরকম হইতো? মনে করেন এখানে বিচ্ছিন্ন, তখন কিন্তু আমার এই পথ দেখতে হইতো যে এই পথ আবার কানেক্ট আছে কিনা, তখন কিন্তু এই পথ ধরে এইভাবে এইভাবে কারেন্টটা বাল্বটা আবার জ্বলতে পারতো, রাইট? ন্যান্ডের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? বলেন, ন্যান্ডের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? ন্যান্ড মানে কি? ন্যান্ড মানে হচ্ছে এন্ডের বিপরীত। এন্ড কোথায়? এন্ড মানে হচ্ছে যে ইনপুটে যদি, এন্ড তো গুণ, ইনপুটে যদি একটা জিরো থাকে তাহলে আউটপুট কি হয়ে যাবে? জিরো। এটা হচ্ছে এন্ড। আর ন্যান্ড কিরকম? ন্যান্ড হচ্ছে এন্ডের বিপরীত। যদি জিরো থাকে তাহলে আউটপুট কত? ওয়ান হবে। এটা হচ্ছে কি ন্যান্ডের ক্ষেত্রে, রাইট? ন্যান্ডের ক্ষেত্রে আমাকে বলছে কখন আলো জ্বলবে। যদি এ জিরো হয় আর বি জিরো হয় তখন কি হবে দেখেন তো? এ যদি আমার জিরো হয় আর বি যদি জিরো হয়, দুইটাই জিরো, জিরো ডট জিরো, আউটপুট কত হবে? ন্যান্ডের বেলায় আউটপুট ওয়ান হবে। তার মানে কি আলো জ্বলতেছে। ওয়ান মানে জ্বলা, জিরো মানে কি বন্ধ থাকা, ওয়ান অফ। আর বিতে আসেন, এইটা চেক দেন, এ এর মান কত? ওয়ান, আর বি এর মান কত? জিরো। আউটপুট কত আসবে ন্যান্ড গেটে? ন্যান্ড গেটে আউটপুট ওয়ান আসবে। তার মানে কি আলো জ্বলবে। পরেরটায় আসেন, এ ওয়ান বিও ওয়ান, দুইটাই ওয়ান থাকলে ন্যান্ড গেটের রেজাল্ট কত আসবে? জিরো। তার মানে কি এখানে আলো জ্বলছে না। তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এই দুইটা, এক আর দুই। সঠিক অ্যান্সার হচ্ছে এক আর দুই। দেখেন বুঝছেন কিনা?
দেখেন বুঝছেন কিনা, যারা না বুঝেন তাদেরকে আরেকবার বলি, আরেকবার বুঝাই। আমাকে বলছে NAND গেটে কখন আলো জ্বলবে? আলো জ্বলবে যদি রেজাল্ট 1 হয়। 1 মানে হচ্ছে জ্বলা, 0 মানে হচ্ছে বন্ধ হওয়া। হ্যাঁ, 1 মানে হচ্ছে জ্বলা আর 0 মানে হচ্ছে বন্ধ হওয়া। যখন 1 তখন জ্বলবে। আর NAND গেটে কখন অন হবে? দেখেন A এর মান 0, B এর মান 0, তার মানে NAND গেটে এখানে আউটপুট করতে হবে 1। A এর মান 1, B এর মান 0, NAND গেটে আউটপুট করতে হবে 1। A এর মান 1, B এর মান 1, NAND গেটে আউটপুট করতে হবে 0। এই দুইটা 1 পাইছে, তার মানে হচ্ছে এই দুইটা রেজাল্ট। সহজ আনসার। NAND গেট কার বিপরীত? NAND গেট হচ্ছে AND এর বিপরীত। তাহলে আপনাদের চিন্তা করলে আনসার চলে আসবে। 1 পাইলেই মানে হচ্ছে আলো জ্বলবে। এখানে বলছে উপরে এলিমেন্ট কোনটা? এলিমেন্ট মানে হচ্ছে কন্টেন্ট। এলিমেন্ট বলা যে কথা, কন্টেন্ট বলা একই কথা। এলিমেন্ট বলা যে কথা, কন্টেন্ট বলা একই কথা। বলেন এটার আনসার কোনটা হবে? বলেন 11 আনসার কোনটা হবে? 11 আনসার কোনটা হবে? দেখি কি আগে কমেন্ট করতে পারেন। 11 আনসার কোনটা হবে দেখি। দেখেন আমরা জানি কন্টেন্ট বা এলিমেন্ট কোথায় বসে? স্টার্ট ট্যাগ এবং হচ্ছে ইনটেগের মাঝখানে। এই যে এইখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার স্টার্ট ট্যাগ। হ্যাঁ, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, আর এইটা হচ্ছে আমার ইনটেগ। স্টার্ট ট্যাগ আর ক্লোজ ট্যাগ, এটার মাঝখানে যেটা বসে হচ্ছে আমার কন্টেন্ট। তার মানে কে টেক্সট, কন্টেন্ট কে টেক্সট হচ্ছে কন্টেন্ট। ওকে, আমি আরেকটু ভালো করে বুঝাই। মনে করেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, ভিতরে লিখলাম আশরাফ এবং প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এটাকে হচ্ছে কি? এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজ ট্যাগ। স্টার্ট ট্যাগ আর ক্লোজ ট্যাগের মাঝখানে যেটা, এটা হচ্ছে আমার এলিমেন্ট বা হচ্ছে কন্টেন্ট। ওকে, সেম। তার মানে এখানে কন্টেন্ট কি হবে? টেক্সট। এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন। বলেন এটার আনসার কোনটা হবে? এট্রিবিউট কোনটা? এটা সকলেই পারার কথা। এট্রিবিউট কোনটা বলেন? এট্রিবিউট কোনটা বলেন? এট্রিবিউট কোনটা? এট্রিবিউট কোনটা বলেন দেখি, কে বলতে পারেন? এট্রিবিউট কোনটা দেখি, কে বলতে পারেন? জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, এই নাম্বারে ভাই হোয়াটসঅ্যাপ আছে, আপনি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দেন। 100 টাকা। একটু কষ্ট করে ভাই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, সাপোর্ট টিম আছে, ওরা আপনাকে সকল প্রশ্নের আনসার দিয়ে দিবে। 985। ভাই যত প্রশ্ন আছে ওইখানে করেন ভাই, বারবার আপনাদেরকে ফোন করতে বলে। আপনি আমার নাম্বার পাইছেন কোথায় ভাই? আপনাদের কমন সেন্সের বালায়ও নাই, আপনাদের কমন সেন্সের আপনাদের বালায়ও নাই যে কোথায় কি করতে হবে। এটার আনসার কোনটা হবে বলেন? এট্রিবিউট। এট্রিবিউট কোথায় বসে? এট্রিবিউট বসে হচ্ছে স্টার্ট ট্যাগে। অলওয়েজ এট্রিবিউট বসে হচ্ছে স্টার্ট ট্যাগ। এই যে এতটুকু হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্যাগের নাম। এই ট্যাগের নামের পরে যেটা, এটাই হচ্ছে আমার এট্রিবিউট। আর ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশনে যেটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ভ্যালু। ওকে, এটা হচ্ছে ভ্যালু। আমাকে কি জানতে চাইছে? এট্রিবিউট। এট্রিবিউট কোনটা? এট্রিবিউট হচ্ছে এইটা, স্টাইল। স্টাইল হচ্ছে এট্রিবিউট। যদি আমাকে ভ্যালু বলতো তাহলে এইটা হয়তো ভ্যালু, কালার রেড। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ভ্যালু। আর এটা হচ্ছে আমার ট্যাগের নাম। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? আমার কন্টেন্ট। তার মানে এট্রিবিউট কোনটা? এটা হচ্ছে আমার এট্রিবিউট। ঠিক আছে, বিস্তারিত সবগুলাই বলে দিলাম।
ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? এটা আমি গতকালকেও মনে হয় আমাদের পেইড ব্যাচে বলছি। হ্যাঁ, গতকালকে আমাদের পেইড ব্যাচে ক্লাসে এটা আমি বলছি। বলে দেন এটার আনসার কত হবে? দ্রুত বলে দেন এটার আনসার কত হবে? দ্রুত বলে দেন এটার আনসার কত হবে? দ্রুত বলে দেন এটার আনসার কত হবে? এটার আনসার বলে দেন, দ্রুত বলে দেন, দেখি কে আগে আনসার দিতে পারেন। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন ধরনের টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? দেখি কে আনসার করতে পারেন। এক্সাক্ট মোহনা, থ্যাংক ইউ ভেরি মাচ। অল্টার অ্যাট্রিবিউট, আমরা সোর্স অ্যাট্রিবিউট দিয়ে ফাইলের সোর্স দেই। এটা কেন আমাদের ছবি লোড ব্যর্থ হইলে এটা কেন হবে? টাইটেল বা কেন হবে? অল্টার দিয়ে আমরা কি করি? ছবির নাম দেই, রাইট? ছবির নাম ব্যবহার করে আমরা কিসের দিয়ে? অল্টার অ্যাট্রিবিউট দিয়ে। কোনো কারণে যদি সার্ভার থেকে ছবিটা লোড করতে ব্যর্থ হয় তখন ওই ছবির যে আপনি নাম দিবেন তখন ওই ছবির নামটা প্রদর্শন করবে। এটা করি হচ্ছে আমরা অল্টার অ্যাট্রিবিউট দিয়ে করে থাকি। দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? এইটা তো সকলেই পারার কথা। দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? বলেন দেখি, কে আগে বলতে পারেন দেখি? 13 এর টুস কমপ্লিমেন্ট, 13 এর ফার্স্ট টুস কমপ্লিমেন্ট বের করতে হবে, মানে বাইনারি বের করতে হবে। 1 2 4 8, 8 8 4 12, 12 আর 1 13, তার মানে কত? 1101, 1101, আরো 4 বিট লাগবে, 1 2 3 4, রাইট? এটাকে যদি আমরা উল্টায়া দিই তাহলে হয়ে যাবে কি? আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে আমার টুস কমপ্লিমেন্ট। 1 এর সাথে 0 যোগ করলে 1 এই 1 0 0 1 2 3 4, তার মানে সঠিক আনসার কত হবে? 4টা 1 2টা 0 2টা 1, 4টা 1 2টা 0 2টা 1, 4টা 1 2টা 0 2টা 1। মেলাই নেন, দেখেন আনসার মিলছে কিনা। ইলেকট্রিসিটি না থাকায় কলম নিয়ে বসি নাই ভাইয়া। ওকে, নেক্সট দেখেন সিলেট বোর্ড। ফন্ট ট্যাগের কাজ কি বলেন? এটা সকলে পারার কথা। ফন্ট ট্যাগের কাজ কি? দ্রুত কমেন্ট করেন আপনারা। আর আমি এখানে একটু আপনাদেরকে বলে দিই, যারা 24 ব্যাচ এখনো ভাবতেছেন রিভিশন কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু ভাইয়া রিভিশন কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের রিভিশন কোর্সের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। রিভিশন কোর্সে কি কি থাকবে? আপনি A to Z আইসিটি সিলেবাসটা রিভিজ করতে পারবেন এবং হচ্ছে টেস্ট পেপার সলভ করবেন, অধ্যায় ভিত্তিক কোয়েশ্চেন সলভ করবেন এবং বিগত সালের প্রশ্ন সমাধান করবেন এবং হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষায় আসার মতো মডেল টেস্ট পরীক্ষা দিবেন। অর্থাৎ আপনাকে পরীক্ষায় উপযুক্ত করার জন্য, A+ পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আমাদের আইসিটি এই ব্যাচে থাকবে। কোর্স ফি খুবই কম, কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। কোর্সে ভর্তি হলে যে কাজটা করতে হবে, এই পেজে ইনবক্স করে বলবেন, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম বাকি কাজ করে দিবে। আর যারা কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু সুপার শর্ট সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর যারা সুপার শর্ট সাজেশন আলাদা করে নিতে চান তারা 100 টাকা দিয়ে ইনবক্স থেকে নিয়ে নেবেন, 100 টাকা দিয়ে পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন। ওকে, ফন্ট ট্যাগের কাজ কি? টেক্সটের ফন্ট ঠিক করা না, টেক্সটের ফন্ট ঠিক করা হচ্ছে সাইজ দিয়ে। ফন্ট ট্যাগের কাজ কিন্তু টেক্সটের ফন্ট ঠিক করা না, টেক্সটকে ভুল বলছে, টেক্সটের ফন্ট ঠিক করা। তাহলে ঠিক আছে, টেক্সটের ফন্ট বলছে, টেক্সটের ফন্টই ঠিক করার কাজ হচ্ছে কি? ফন্ট। হ্যাঁ, যেমন মনে করেন এইটা আমি যে ফন্ট দিয়ে লিখছি এই লেখাটা, এই লেখা কিন্তু এক ফন্ট না। আমি কিন্তু চাইলে ফন্ট চেঞ্জ করে কিন্তু আমি এই লেখাটাকেও পরিবর্তন করে ফেলতে পারবো। তার মানে ফন্ট, টেক্সটের ফন্ট ঠিক করা। টেক্সটকে লিস্ট আকারে সাজানো, লিস্ট আকারে সাজানোর কাজ হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা কিন্তু ফন্ট ট্যাগের কাজ না। টেক্সটের কালার ঠিক করা, হ্যাঁ আমি চাইলে কিন্তু ফন্ট ট্যাগ ব্যবহার করে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এরকম ভাবে আমরা গত ক্লাসে শিখেছিলাম স্টাইল ট্যাগ দিয়ে। আপনি চাইলে ফন্ট ট্যাগ দিয়েও কালার চেঞ্জ করতে পারবেন। কালার অ্যাট্রিবিউট নিয়ে দেন ভ্যালুতে কালারটা বলে দিবেন, তারপরে হচ্ছে যে এখানে কন্টেন্টটা বলবেন, ফাইনালি হচ্ছে যে এই ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। আপনি কিন্তু এইভাবে চাইলেও কিন্তু কালার করতে পারবেন। তার মানে আমরা ফন্ট ট্যাগ দিয়ে কালারও করতে পারি। তার মানে সঠিক আনসার হবে 1 আর 3। 1 আর 3 হচ্ছে সঠিক আনসার।
আমি ফন্টেক দিয়ে একটু সুন্দর করে বলে দিই আপনাদেরকে। মনে করেন আমি আইসিডি লেখাটাকে কালার করব, আমি চাইলে ফন্টেক নিয়েও করতে পারি। ফন্টেক, তারপরে হচ্ছে আমি এট্রিবিউট নিব হচ্ছে কি স্টাইল বা হচ্ছে কালার এট্রিবিউট। আপনি যে কোনো এট্রিবিউট নিতে পারেন, নিয়ে আপনি বলে দিবেন আপনি কি ধরনের কালার করতে চান। হ্যাঁ, আপনি কালার বলে দিবেন, হ্যাঁ, যে আমি রেড করতে চাই। তারপরে হচ্ছে এখানে কন্টেন্ট দিবেন কোন লেখাটাকে করতে চান। ফাইনালি এই ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। আপনি যদি এইভাবে না লিখতে চান এইভাবে করতে পারেন। আপনি ডিরেক্ট কালার এট্রিবিউট নিয়ে ডিরেক্ট আপনি এখানে ভ্যালুটা বলে দিতে পারেন। আপনি এইভাবেও করতে পারেন। ওকে, তার মানে আমরা কি ফন্ট ট্যাগ দিয়েও কালার ঠিক করতে পারি। এর সমকক্ষ মান বলছে, সমকক্ষ মান কত হবে? নিচের কোনটা সঠিক? এটা বাইনারি মান, রাইট? দেখেন তো সমকক্ষ মান কত আছে? একটা ডেসিমাল, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। সমকক্ষ মান কত আসে? ডেসিমালে নিলে কত আসবে? এটা ডেসিমালে কত আসে একটু বের করেন তো, দেখেন কত আসে এটা। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোনটা কোনটা আসে। হ্যাঁ, কারণ নাম্বার সিস্টেম সকলে পারেন, এগুলো করে টাইম নষ্ট করার দরকার নেই। ফ্লোয়ার ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে? ফ্লোয়ার ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে? ফ্লোয়ার ডাটা টাইপ কত বাইট বলছে কিন্তু। ক্যারেক্টার ডাটা টাইপ কত বাইট জায়গা দখল করে? 1 বাইট। ইন্টিজার ডাটা টাইপ 2 বাইট জায়গা দখল করে। তারপরে ফ্লোয়ার ডাটা টাইপ 3 বাইট জায়গা দখল করে। আর ডাবল ডাটা টাইপ এটা 4 বার জায়গা দখল করে, এটা 8 বার জায়গা দখল করে। আমাকে কি বলছে? ফ্লোয়ার্টের কথা বলছে। ফ্লোয়ার্টার টাইপ কতবার জায়গা দখল করে? 4 বাইট। ওকে, ফ্লোয়ার্টার টাইপ 4 বাইট জায়গা দখল করে। এই 4টা মনে রাখবেন। ক্যারেক্টার ডাটা টাইপ, ক্যারেক্টার টাইপের ডাটা তুমি যদি ডিক্লেয়ার করো তাহলে মেমোরিতে 1 বাইট জায়গা নেবে। ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করলে মেমোরিতে 2 বার জায়গা নেবে। ফ্লোয়ার টাইপ ডাটা ডিক্লেয়ার করলে 4 বার জায়গা নেবে। ডাবল টাইপ ডাটা ডিক্লেয়ার করলে 8 বাইট জায়গা নেবে। কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল বলছে, লজিক্যাল না। অপারেটর 2 ধরনের, একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে রিলেশনাল। লজিক্যাল কোনগুলা? এই যে ওয়ার অপারেটর, এন্ড অপারেটর, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। আর রিলেশনাল অপারেটর হচ্ছে এইটা, এই যে ইকুয়াল সাইন দিয়ে আমরা রিলেশন অপারেটর বুঝি। রিলেশন অপারেটর আরো আছে, এগুলো কিন্তু রিলেশন অপারেটর। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু রিলেশন অপারেটর, মনে রাখবেন। এই ছিল আপনাদের সিলেট বোর্ডের এমসিকিউ সমাধান ক্লাস। সকলে ক্লাসে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের রিভিশন কোর্সে ভর্তি হবে ভাবতেছেন, দ্রুত ভর্তি হয়ে যান। আজকের লেকচার ক্লাসে কারো কোনো অসুবিধা থাকলে, সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আমি সিঙ্গেল ভাই, আরই বুঝি না মানে কি? ও আচ্ছা, রিলেশন অপারেটর, রিলেশন, এই রিলেশন ওই রিলেশন না রে ভাই। আচ্ছা, আপনাদের সাথে আজকে একটা সাইকোলজি গেম খেলি। যে 33 জন লাইভে আছেন, কেউ যায়েন না। জীবনে তো অনেক কিছু শিখছেন। ওই সামির, ওই আয়শার একটা কমেন্ট থেকে মনে হলো যে আপনাদের সাথে এটা একটু ডিসকাস করি। আপনারা কেউ যায়েন না, গেলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা সবাই রেডি? একটু সকলে রেডি হয়ে যান আমার কথাটা শোনার জন্য এবং হচ্ছে বোঝার জন্য। সকলে একটু রেডি হয়ে যান আমার কথাটা শোনার জন্য এবং হচ্ছে বোঝার জন্য, যারা লাইভে আছেন। আপনাকে যদি বলা হয়, আপনার হাতে হচ্ছে 5 সেকেন্ড টাইম, আপনাকে বলা হলো যে আপনার ছোট থেকে, মানে একদম জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনি বেস্ট 3টা ফ্রেন্ডের নাম মনে মনে চিন্তা করেন। কমেন্টে বলার দরকার নাই। আপনার বেস্ট 3টা ফ্রেন্ডের নাম, বেস্ট 3টা ফ্রেন্ডের নাম আপনি মনে মনে চিন্তা করেন। আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত। আমাকে বলার দরকার নাই, কমেন্টও বলার দরকার নাই। আপনাকে বলার দরকার নাই, কমেন্টও বলার দরকার নাই। বেস্ট 3টা ফ্রেন্ডের নাম আপনি মনে মনে চিন্তা করেন। চিন্তা করা শেষ? চিন্তা করা শেষ হলে বলেন যে ভাইয়া চিন্তা করা শেষ। আচ্ছা, ধরে নিচ্ছে আপনাদের চিন্তা করা শেষ। এবার আপনাকে বলা হলো যে আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত যে আপনি
রেসপেক্টফুল তিনটা মানুষের কথা চিন্তা করেন যাদেরকে আপনি খুব বেশি রেসপেক্ট করেন। বলার দরকার নাই, কমেন্ট করারও দরকার নাই, আপনি মনে মনে চিন্তা করেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত একটু মনে মনে চিন্তা করেন যে এমন 3টা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এমন 3জন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আর 2 নম্বর হচ্ছে জন্মের পর থেকে এখন পর্যন্ত অমুক 3জন মানুষ আছে যাদেরকে আমি খুব বেশি রেসপেক্ট করি। একটু মনে মনে চিন্তা করেন। ওকে, ধরে নিচে চিন্তা করা শেষ। এবার আমার প্রশ্ন, এই যে আপনার 3জন বেস্ট ফ্রেন্ড আর 3জন হচ্ছে রেসপেক্টফুল পারসন, টোটাল কয়জন হলো? 6 জন। সকলেই অনেস্ট আনসার দিবেন। এই 6 জনের মধ্যে আপনাদের নিজেদের নাম আছে? অনেস্ট আনসার দিবেন। আর লাইফে আমার আজকের এই কথাটা মনে রাখবেন, এই 6 জনের মধ্যে আপনার নিজের নাম আছে? অর্তি আর্ধা না, নীল না, এক্সাক্ট 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 এক্সাক্ট। আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, আমি দোয়া করি এখানে যারা আছেন সবাই অনেক বড় হবেন। ফার্স্ট যেটা বলতে চাই, আপনার বেস্ট ফ্রেন্ডের লিস্টে প্রথমে আপনাকে রাখবেন অলওয়েজ। সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমি আমার হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। এবং আমি যদি আমার নিজেকেই সম্মান করতে পারি না, তাহলে হচ্ছে যে আমাকে অন্য কেউ সম্মান করবে সেইটা ভেবে আমি আমার লাইফ কেমনে কাটাইয়া দিব। আর আমি যদি আমার নিজেকেই বন্ধু না বানাইতে পারি, নিজেকেই সম্মান না করতে পারি, অন্যজন আমাকে বন্ধু হিসেবে ট্রিট করবে, অন্যজন আমাকে সম্মান করবে? অবশ্যই না। ফার্স্ট যেটা করবেন, নিজেকে বড় বন্ধু ভাবেন, নিজেকে নিজে সময় দেন, নিজেকে নিজে ভাবেন, নিজেকে নিজে সম্মান করেন। আপনি যদি নিজেই নিজেকে সম্মান না করেন, অন্যজন কখনোই আপনাকে সম্মান করবে না। এটা সবসময় মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। মারিয়া ইসলাম, আপনি তো বলেন নাই নিজেকে নিতে হবে। আমি তো বলি নাই, আমি কেন বলবো? এবং এটা যদি আপনি মোস্ট অফ দ্য পিপলকে বলেন, এবং যারা ব্রিলিয়েন্ট তারা দেখবেন যে বলবে যে তোমার বেস্ট ফ্রেন্ড কি। আমাকেই যদি বলে যে বিজয় ভাই আপনার বেস্ট ফ্রেন্ড কি, আমি বলবো যে আমার বেস্ট ফ্রেন্ড আমি। এর পরের বারও যদি প্রশ্ন করা হয়, আচ্ছা ঠিক আছে আপনার বেস্ট ফ্রেন্ড আপনি মানলাম, এরপরে কাকে প্রায়োরিটি দিবেন, তখন আমি আমাকেই বলবো। তারপরে যদি বলে আবার প্রশ্ন করে যে এরপরে আপনি কাকে বেস্ট ফ্রেন্ডে রাখবেন, তারপরে আমি আমাকেই রাখবো। এবং সেম যদি রেসপেক্টের কথায় আসে যে আপনি কাকে বেশি রেসপেক্ট করেন, আমি আমাকে রেসপেক্ট করি, আমি আমার কাজকে রেসপেক্ট করি, আমার সমস্ত কিছুকে আমি রেসপেক্ট করি। পরে যদি বলে যে পরে কাকে তুমি রেসপেক্ট করো, এই আমাকেই রেসপেক্ট করি। আমি 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 সব জায়গায় আমিই থাকবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর যারা আমাদের রিভিশন কোর্সে ভর্তি হবেন ভাবতেছেন, তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। যারা সুপার শর্ট সাজেশনটা এখন নেননি, তারা দ্রুত ইনবক্স থেকে নিয়ে পড়াশোনা শুরু করে দেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।